আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার যৌথ অভিযানে নিহত ১৭৫। ফের যুদ্ধ হলে আরও চমক দেখবে বিশ্ব, হুঁশিয়ারি ইরানের। ইরানকে নিয়ে ট্রাম্পের কড়া বার্তা, মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা। চুক্তির জন্য মরিয়া ইরান, দাবি ট্রাম্পের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার যৌথ অভিযানে নিহত ১৭৫ জন। মার্কিন ও নাইজেরিয়া বাহিনীর যৌথ বিমান ও স্থল অভিযানে গত ৩ দিনে নাইজেরিয়ায় কমপক্ষে ১৭৫ জন নিহত হয়েছেন। নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনীর বরাতে জানা গেছে এ তথ্য। মঙ্গলবার ১৯ মে নাইজেরিয়া প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল সামাইলা উবা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৬ মে থেকে ১৯ মে পর্যন্ত ৩ দিনে মার্কিন নাইজেরীয় যৌথ বাহিনী ১৭৫ জনকে নির্মূল করেছে। ১৭৫ জনকে হত্যার পাশাপাশি নাইজেরিয়ার বিভিন্ন এলাকায় গোষ্ঠীটির বেশ কয়েকটি চেকপয়েন্ট, অস্ত্রাগার, লজিস্টিক কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি। ২০১৮-১৯ সালের দিকে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত হওয়ার পর আফ্রিকায় ঘাঁটিগাড়া শুরু করে আইএস। এই মহাদেশে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স ISWAP নামে কাজ করছে গোষ্ঠীটি। সংঘাত পর্যবেক্ষণ ও বিশ্লেষণকারী আন্তর্জাতিক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা-এর তথ্য অনুসারে ২০২৬ সালের প্রথম ৩ মাসে আইএসের বৈশ্বিক তৎপরতার ৮৬% ঘটেছে আফ্রিকার বিভিন্ন দেশে। নাইজেরিয়া আইএস কিংবা ISWAP-এর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি এলাকা। পশ্চিম আফ্রিকার বৃহত্তম এই দেশটিতে অবশ্য গত কয়েক বছর ধরে অপর আন্তর্জাতিক ইসলামী গোষ্ঠী আল কায়দা এবং স্থানীয় গোষ্ঠী বোকো হারামপন্থী সক্রিয় আছে। এই ৩ গোষ্ঠীর সদস্যরা নাইজেরিয়া জুড়ে হত্যা, অপহরণ করে মুক্তিপণ আদায়, লুটপাট, ডাকাতি সহ সব ধরনের অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট। এই অপরাধীদের নির্মূল করতে বহুবার চেষ্টার পরও ব্যর্থ হয়েছে নাইজেরিয়া সরকার। চলতি বছরে এ ব্যাপারে নাইজেরিয়া যুক্তরাষ্ট্রের সাহায্য চাইলে ট্রাম্প তাতে রাজি হন এবং গত ফেব্রুয়ারিতে দেশটিতে প্রায় ১০০ মার্কিন সামরিক কর্মকর্তাকে পাঠান। এই কর্মকর্তাদের প্রধান কাজ হল নাইজেরীয় সেনাবাহিনীকে সামরিক প্রশিক্ষণ প্রদান। তবে বড় অভিযানে তারা নাইজেরীয় সেনাবাহিনীর সঙ্গে অংশও নেন। গত ১৬ মে মার্কিন নাইজেরীয় যৌথ বাহিনীর অভিযানে নিহত হয়েছেন আবু বিলাল আল মিনুকি, যিনি আইএসের বৈশ্বিক পর্যায়ের দ্বিতীয় সর্বোচ্চ নেতা বা সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তারপর ১৭ থেকে ১৯ মে পর্যন্ত যারা নিহত হয়েছেন তাদের মধ্যে আইএসের পশ্চিম আফ্রিকা শাখা ISWAP-এর অন্যতম শীর্ষ নেতা আবদ আল ওয়াহাব, আবু মুসা আল মাঙ্গাউই এবং আল মিনুকির ঘনিষ্ঠ সহকারী আবু আল মুথান্না আল মুহাজির। মঙ্গলবারের বিবৃতিতে নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল সামাইলা উবা জানিয়েছেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সম্পূর্ণ নির্মূলের আগ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। ফের যুদ্ধ হলে আরও চমক দেখবে বিশ্ব, হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর পুনরায় সংঘাত শুরু হলে তা শত্রুপক্ষের জন্য নতুন ধাক্কা বয়ে আনবে বলে সতর্কবার্তা দিয়েছে ইরান। ইরানের এই মন্তব্য এমন সময় এলো যখন ডোনাল্ড ট্রাম্প তেহরানকে চুক্তিতে পৌঁছাতে ২ থেকে ৩ দিন সময় দিয়েছেন। মঙ্গলবার ১৯ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি এই সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, সাম্প্রতিক সংঘাত থেকে গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে ইরান এবং ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হলে আরও অনেক চমক অপেক্ষা করছে। আরাঘাচি বলেন, যুদ্ধবিমান ক্ষতি সংক্রান্ত মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি নিশ্চিত করেছেন যে ইরানি বাহিনীই প্রথম একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পোস্টে তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক মাস পর মার্কিন কংগ্রেস শত শত কোটি ডলার মূল্যের কয়েক ডজন বিমান হারানোর কথা স্বীকার করেছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী প্রথম একটি বহুল প্রচারিত F-35 বিমান ভূপাতিত করেছে বলে নিশ্চিত করা হয়েছে। অর্জিত শিক্ষা ও জ্ঞানের আলোকে যুদ্ধে প্রত্যাবর্তন আরও অনেক চমক নিয়ে আসবে। ট্রাম্প যদি আবারও ইরানে নতুন করে হামলা পুনরায় শুরু করে, তেহরানের সেনাবাহিনী নতুন ফ্রন্ট খোলার হুমকিও দিয়েছে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। অন্যদিকে ইসরায়েলের হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ৯ জন নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,০৪২ জনে। ছাড়া গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আরও একটি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে এখন পর্যন্ত ৬১টি নৌযান আটক করা হল।
ইরানকে নিয়ে ট্রাম্পের কড়া বার্তা, মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দিয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থায়ী যুদ্ধবিরতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। যদিও যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে নতুন সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন। খবর এনডিটিভির। ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, যা একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে পারে। তবে অ্যাক্সিওসের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করছেন ইরানের সংশোধিত প্রস্তাব আগের তুলনায় কোনো বড় অগ্রগতি নয় এবং তা যথেষ্ট নয়। এ বিষয়ে ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে বলেন, তিনি ইরানের কাছে কোনো ধরনের ছাড় দিতে প্রস্তুত নন। তার দাবি, ইরান ভালোভাবেই জানে সামনে কী হতে যাচ্ছে। তিনি আরও বলেন, আমি বিরক্ত নই, তবে ইরান এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি চুক্তি করতে চায়, কারণ তারা জানে সামনে কী হতে পারে। যুদ্ধ পরিস্থিতি ও সম্ভাব্য সংঘাত। বিশেষজ্ঞদের মতে, নতুন করে সংঘাত শুরু হলে এটি স্বল্পস্থায়ী কিন্তু অত্যন্ত তীব্র হতে পারে। জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের গবেষক হামিদ রেজা আজিজি বলেন, আগের দফায় ইরান দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল এবং সে কারণে ধীরে ধীরে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে। ইরান সম্ভাব্য যুদ্ধকে দ্রুত কিন্তু ভয়াবহ আকারে দেখতে পারে, যেখানে যুক্তরাষ্ট্র ও মিত্রদের জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি বড় ধরনের হামলা চালায়, তাহলে ইরানের জ্বালানি খাত, তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইরানের সম্ভাব্য পাল্টা পদক্ষেপ। বিশেষজ্ঞ হামিদ রেজা আজিজির মতে, নতুন সংঘাতে ইরান প্রতিদিন বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে, যা আঞ্চলিক দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করবে। তাছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের তেল স্থাপনা, পরিশোধনাগার ও বন্দর লক্ষ্য করে হামলা চালানোর আশঙ্কাও রয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। ইরানপন্থী এক বিশ্লেষক মেহেদি খারাতিয়ান মন্তব্য করে বলেন, প্রয়োজন হলে সংযুক্ত আরব আমিরাতকে অতীতের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে, এমনকি আবুধাবি দখলের কথাও তিনি উল্লেখ করেন। যদিও এসব বক্তব্যকে অতিরঞ্জিত বলে মনে করেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। চুক্তির জন্য মরিয়া ইরান, দাবি ট্রাম্পের। 2 থেকে 3 দিনের মধ্যে ইরান চুক্তিতে না পৌঁছালে দেশটিতে পুনরায় হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রাম্প দাবি করেন, চুক্তির জন্য মরিয়া ইরান। এ কারণে শীঘ্রই ইরান সংঘাত শেষ হবে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানে পুনরায় যুদ্ধ শুরুর জন্য প্রস্তুত পেন্টাগন। তবে আরাখচির দাবি, পুনরায় সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্রের জন্য চমক অপেক্ষা করছে। পাশাপাশি দেশটির আরও যুদ্ধবিমান ধ্বংসের আগাম হুমকি দেন তিনি। তবে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা নিয়ে স্থবিরতার মাঝেই স্বস্তির বার্তা দিল মস্কো। দ্বন্দ্ব নিরসনে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনার ক্ষেত্র সহজ করতে রাশিয়া প্রস্তুত বলে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। আর গেল ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার মোটিভ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল নিউইয়র্ক টাইমস। গণমাধ্যমটি চলছে, ইসলামী প্রজাতন্ত্রকে হটিয়ে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে ক্ষমতায় বসাতে চেয়েছিল ওয়াশিংটন, তেল আভিভ।